আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি চৌধুরী ফাহিম দাউদ কুরাইশি, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিভাগীয় প্রধান, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ। আজ আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ, প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস। ঠিক আছে, আজ আমি প্রথম অংশ, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা দেখি বলছে কি সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি আলোচনা করবো। এই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, আমি এখানে সংখ্যা পদ্ধতি কাকে বলে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এগুলো সম্পর্কে ডিটেলস লিখি নাই, বই থেকে শিখে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিই পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার, যথা বাইনারি সংখ্যা পদ্ধতি, দুই হচ্ছে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, তিন হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, চার হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো প্রকারভেদ নাই। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের অঙ্ক আছে, অঙ্কভিত্তিক। ঠিক আছে, আর এই চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায় সিলেবাস প্রশ্ন একটা থাকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। প্রথমে আমরা দেখি বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। ঠিক আছে, এই পদ্ধতিতে 0 ও 1 মোট দুইটি মৌলিক অঙ্ক আছে। ঠিক আছে, বাইনারি সংখ্যা পদ্ধতি বেস কত? 2। এই পদ্ধতিতে 0 ও 1, তাহলে কটা হলো? দুইটা হলো। ঠিক আছে, 2 বলছে তো, তাহলে 0 আর 0 থেকে শুরু, তাহলে 0 আর 1 মিলে কটা হলো? দুইটা। ঠিক আছে, দুইটা, 0 আর 1 দুইটা। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি বেস কত? 2। এই পদ্ধতিতে 0 ও 1 মোট দুইটি মৌলিক অঙ্ক আছে। এটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি বেস হচ্ছে কত? 10। ঠিক আছে, দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। এই পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক অঙ্ক আছে। ঠিক আছে, 10, ঠিক আছে, এখানে বেস কত? 10, কিন্তু 0 থেকে হিসাব করলে 9 পর্যন্ত কয়টা হয়? 10টা হয়। তাহলে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক অঙ্ক আছে। যথা দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত। ঠিক আছে, এখন আমরা যাই 3 নম্বরে। দেখো কি বলছে, অক্টাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত? 8। এই পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি মৌলিক অঙ্ক আছে। ঠিক আছে, অক্টাল সংখ্যা পদ্ধতি বেস কত? 8। 0 থেকে 7 পর্যন্ত কয়টা হয়? 8টা হয়। তাহলে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি মৌলিক অঙ্ক আছে। যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, আমরা এরপরে 4 নম্বর দেখি কি বলছে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বেস হচ্ছে 16। ঠিক আছে, এই পদ্ধতিতে 0 থেকে 1 পর্যন্ত, 1 মানে এখানে 15। ঠিক আছে, 0 থেকে 1 পর্যন্ত মোট 16টি মৌলিক অঙ্ক আছে। ঠিক আছে, তাহলে যথা দেখো এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। পরে দেখো এখানে আমি এখানে 10 শুধু লিখি নাই, পরে কি লিখছি আমরা? A, B, C, D, E, F। ঠিক আছে, 9 এর পরে যদি 10 আসে তাহলে আমি 10 লিখতে পারবো না হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। ঠিক আছে, আমি 10 লিখতে পারবো না, আমাকে কি লিখতে হবে? A। ঠিক আছে, আচ্ছা, যদি 11 হয় তাহলে B লিখতে হবে, 12 হইলে C, 13 হইলে D, 14 হইলে E লিখতে হবে, 15 হইলে F লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, দেখো এখন আমাদের এখন এই 4টা সংখ্যা পদ্ধতি, তো এগুলোই অঙ্ক আছে। দেখো কয়টা নিয়মের অঙ্ক হয়, দেখো এখানে আমি বাইনারি থেকে নিব, দশমিকে বাইনারি থেকে নিব, অক্টালে বাইনারি থেকে নিব, হেক্সাডে। কয়টা নিয়ম হইলো? 3টা। ঠিক আছে, আর একবার দেখো বাইনারি থেকে নিব দশমিকে, বাইনারি থেকে নিব অক্টালে, বাইনারি থেকে নিব কিসে? হেক্সাডে। তাহলে কয়টা নিয়ম হইলো? 3টা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে দশমিক থেকে নিতে হবে
বাইনারিতে দশমিক থেকে নিতে হবে, অক্টালে দশমিক থেকে নিতে হবে হেক্সাতে। কটা নিয়ম হলো? 6টা। আগের 3টা এই 3টে মিলে 6টা। ঠিক আছে, এরপর দেখো অক্টাল থেকে নিতে হবে বাইনারিতে, অক্টাল থেকে দশমিকে, অক্টাল থেকে হেক্সাতে, তাহলে টোটাল হলো গিয়ে 9টা। এরপর দেখো হেক্সা থেকে নিতে হবে বাইনারিতে, হেক্সা থেকে দশমিকে, হেক্সা থেকে অক্টালে নিতে হবে, তাহলে টোটাল নিয়ম কয়টা? 12টা নিয়মের অঙ্ক। ঠিক আছে, টোটাল নিয়ম হবে কয়টা? 12টা। ঠিক আছে, 12টা নিয়মের অঙ্ক হবে, 12টা নিয়মের অঙ্ক হবে। তাহলে আমরা আবার জেনে নিই, কারণ আমাদের লাগবে অঙ্ক করার সময়। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত? 2, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, 0 আর 1। দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? 10। ঠিক আছে, 0 থেকে কত পর্যন্ত? 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, অক্টালের বেস হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে কত? 16, 0 থেকে 1 পর্যন্ত। ঠিক আছে, তাহলে 0 থেকে 9 পর্যন্ত নিব, পরে আমাকে লিখতে হবে কি? A B C D E F পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন অঙ্কের নিয়মগুলো শুরু করি। প্রথম দেখি আপনি দেখে নিন। বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। ঠিক আছে, বাইনারি সংখ্যা থেকে আমরা দশমিকে রূপান্তর করব। তাহলে আমরা কিছু অঙ্ক বাইনারি কি বেস হলো 2, 0 আর 1, 2 3 4 5 হবে না। ঠিক আছে, বাইনারি কি 0 আর 1, তাহলে আমাদের সংখ্যাগুলো হবে 0 আর 1। বাইনারি বেস কত? 2। তাহলে প্রশ্নে যদি মনে করো যদি বাইনারি উল্লেখ না থাকে, যদি এখানে 2 থাকে নিচে, ঠিক আছে, কোন সংখ্যা এখানে যদি নিচে 2 থাকে তাহলে বুঝতে হবে এই সংখ্যাটা কিসে আছে? বাইনারিতে আছে। ঠিক আছে, ঠিক আছে। আসলে আমরা অঙ্ক করি। 1 নম্বরটা দেখো। দেখো এখন আমি একটা জিনিস লিখবো, মানে অঙ্কে ভুল না হওয়ার জন্য। ধরো প্রশ্নটা দেওয়া আছে, ঠিক আছে, এখন এই অঙ্কে করার জন্য একটা জিনিস লাগবে, আমাদের পেন্সিল লাগবে, ক্যালকুলেটর লাগবে। ঠিক আছে, এগুলো অঙ্ক করতে আমাদের পেন্সিল লাগবে, ক্যালকুলেটর লাগবে, ভুল না হওয়ার জন্য। কারণ এগুলো পরীক্ষায় আসলে 3 মার্কের জন্য আসে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আমাদের আমার একটা পেন্সিল লাগে। ঠিক আছে, আমি এখন মানে মার্কার দিয়ে লিখছি, আমি যেটা লিখবো এখন তোমরা এটা কথায় পেন্সিল দিয়ে লিখবা। ঠিক আছে, আমি যেটা লিখতেছি দেখো কি লিখবো আমি এখানে ডান সাইড থেকে লিখবো। ঠিক আছে, এই সাইড থেকে টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 3। ঠিক আছে, ডান সাইড থেকে শুরু হবে, একে নিচে টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1 এর নিচে হবে টু দি পাওয়ার 1, 0 এর নিচে হবে টু দি পাওয়ার 2, 1 এর নিচে হবে টু দি পাওয়ার 3। এখানে আরেকটা এক হইতো, আমি লিখতাম টু দি পাওয়ার 4 লিখতাম। ঠিক আছে, দশমিকে বেস কত? 10, 0 থেকে 9 পর্যন্ত। আমরা 0 থেকে 9 পর্যন্ত নিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে টাইম সেট শুরু হয়েছে টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 3। এই জিনিসটা কলম দিয়ে লিখবা না, পেন্সিল দিয়ে লিখবা। ঠিক আছে, কি দিয়ে লিখবা? পেন্সিল দিয়ে লিখবা। ঠিক আছে, পেন্সিল দিয়ে লিখে আবার রাবার দিয়ে এটা মিটিয়ে দেবো। আচ্ছা, এখন দেখো আমি এখানে কি করবো, এই যে 1 ইনটু টু দি পাওয়ার 3 আছে তো, তাহলে এখানে করবো কি দেখো 1 ইনটু দি পাওয়ার 1 ইনটু টু দি পাওয়ার 3 প্লাস প্রত্যেকটার মাঝখানে হবে কি প্লাস হবে। ঠিক আছে, প্লাস দিতে হবে। এরপর দেখো 0 ইনটু টু দি পাওয়ার 2 প্লাস 1 ইনটু টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু টু দি পাওয়ার 0। ওকে, ঠিক আছে, 1 ইনটু টু দি পাওয়ার 3, 0 ইনটু টু দি পাওয়ার 2 প্লাস 1 ইনটু
টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার 0। তাহলে এখানে কত হয় দেখো, 1 টু দি পাওয়ার 3 মানে কত 8। এখানে 0 দিয়ে গুণ করলে হবে 0, এখানে হবে কি 2 একে 2। আচ্ছা, টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 একে 1, ঠিক আছে। তাহলে দেখি এখানে আনসার কত আসে, 8 9 10 আর 11, ঠিক আছে। কত আসছে আনসার, 11 আসছে, ঠিক আছে। আনসার আসছে 11। তাহলে এখন এটা আমি দেখো, এখন এই জিনিসটা এখন রাবার দিয়ে মিটিয়ে ফেলবো, এটা খাতা রাখবা না, রাবার দিয়ে মিটিয়ে ফেলবো। ওকে, তাহলে আমি আনসার কি বলবো দেখো, প্রথমে এটা তুলবা 1 0 1 1। আমরা এখন কিসে বলছি নেওয়ার জন্য, প্রশ্ন বলছিল কি দশমিকে, দশমিকের বেস কত আমরা জানি 10, তাহলে এখানে নিচে হবে কি 10, পরে আমরা আনসার লিখব, ঠিক আছে। 1 0 1 1, ঠিক আছে। এখানে হবে বেস 2 কিসের বাইনারি বলছে দশমিকে নেওয়ার জন্য, তাহলে আমাদের এখানে আনসার আসছে কত 11, তাহলে নিচে হবে 10, ঠিক আছে। এটাই হবে আনসার। ওকে, আচ্ছা এখন বলছিলাম যেটা এই অঙ্কটা হয়েছে কিনা ক্যালকুলেটর দিয়ে তোমরা বের করতে পারবে, ঠিক আছে। ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারবে। আমি এখন দেখাবো তোমাদেরকে কীভাবে ক্যালকুলেটরে বের করতে পারবে। সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে। সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। আশা করি তোমরা দেখতে পারতেছো। আচ্ছা দেখো, এখানে একটা মুড একটা অপশন আছে, ঠিক আছে। এই মুডে ক্লিক করবা, ঠিক আছে। এখানে তো কোনো বেস লেখা আসে নাই, আরেকবার ক্লিক করবা, দেখো এখানে বেস আসছে কত 3, ঠিক আছে। আমি এখানে 3-তে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা দেখো এখন আরেকটা জিনিস দেখো, এখন এখানে ঠিক আমি সামনে নিই, দেখো এখানে ডেসিমেল হেক্সা বাইনারি একটা লেখা আছে, কিন্তু এগুলো ক্যালকুলেটারে লেখা আছে পাবা, ঠিক আছে। ডেসিমেল হেক্সা বাইনারি একটা লেখা আছে। আচ্ছা আমার প্রশ্নে কি বলছে দেখো, বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যার রূপান্তর, তাহলে এই সংখ্যাটা কিসে আছে, বাইনারিতে আছে। তাহলে আমাকে ক্যালকুলেটর থেকে বাইনারিতে আগে ক্লিক করতে হবে, তাহলে BIN এ ক্লিক করব। ওকে, দেখো এখানে বি আসছে, তোমরা ক্যালকুলেটর ইউজ করলে দেখতে পারবা, সাইটে দিয়ে বি আসবে, মানে এটা বাইনারিতে আমরা নিচ্ছি। এখন আমরা প্রশ্ন তুলব 1 0 1 1, তাহলে আমরা প্রশ্ন তুলি 1 0 1 1, ঠিক আছে। তোলার পরে সমান চিহ্ন দিবা, সমান চিহ্ন দিলে কী হবে দেখো, উপর থেকে নিচে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এই সংখ্যাটাকে কিসে বলতে নেওয়ার জন্য, দশমিকে, ঠিক আছে। তাহলে আমরা এখন দশমিকে ক্লিক করবো, ঠিক আছে। ক্যালকুলেটারে দেখো ডেসিমেল লেখা আছে, দশমিকে আরেক নাম কি ডেসিমেল, আমরা জানি। তাহলে ডেসিমেলে ক্লিক করি, দেখো আনসার দেখতে পাচ্ছ নাকি জানি না, দেখো ঠিক আছে, আনসার কিন্তু 11 আসছে, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, আমাদের অঙ্ক মিলে গেছে, 11 আসছে আমাদের অঙ্কটা ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন 2 নম্বর অঙ্কে যাই। এখন দেখো আগেরটাতে ছিল দশমিক ছিল না, কিন্তু এই প্রশ্নে দশমিক আছে, ঠিক আছে। দুইটা সংখ্যার মাঝখানে কি আছে, দশমিক আছে। দেখো এই নিয়মটা দেখো ভালো করে দেখো, দশমিকের আগের যে সংখ্যা ঠিক আগের নিয়মই হবে। আমরা যেখানে দিয়েছিলাম ডাইন সাইড থেকে টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে। আর দশমিকের পরে হবে গিয়ে দশমিকের পরে আমরা এই সাইড নিই, ঠিক আছে। বাম সাইড থেকে নিব, এখানে হবে গিয়ে টু দি পাওয়ার -1 -2 -3, ঠিক আছে। এগুলা কি দিয়ে লিখবো বলছিলাম, পেন্সিল দিয়ে লিখবো, ঠিক আছে। এই জিনিসগুলো যেগুলো এক্সগুলো পেন্সিল দিয়ে লিখবো, পরে রাবার দিয়ে মিটিয়ে ফেলবো, ঠিক আছে। তাহলে দেখো আমি কি করবো, আবার বলছি দেখো, দশমিকের আগে হবে ডাইন সাইড থেকে টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, আর দশমিকের পরে হবে বাম সাইড থেকে টু দি পাওয়ার -1 -2 -3। ওকে, দেখো এখন সেম আগের নিয়মেই আমরা 1 ইন্টু টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার 0, ঠিক আছে। প্রশ্ন খাতা যখন তুলবার
আরেকবার তুমি চেক করবা প্রসেসের সাথে, কারণ কোনো সময় যদি মিসিং হয়ে যায়, ধরো আমি যদি 0 জায়গায় 1 লিখে ফেলি, তাহলে তোমার ভিন্ন একটা আনসার আসবে, অঙ্ক হবে না। প্রসেসের সময় তুলবার খাতায় আরেকবার চেক করে নিবা যে হয়েছে কিনা, ঠিক আছে কিনা। তাহলে আমরা দেখি 1 × 3, 1 × 2, 0 × 1 প্লাস 1 × 0, প্রত্যেকটা মাঝখানে কি হবে? প্লাস হবে। আচ্ছা, এরপরে দেখো কি আছে এখানে মাঝখানে দশমিক আছে। আচ্ছা, এই দশমিকটা কি করবো দেখো, এই দশমিকটা আমরা তুলে ফেলবো, ঠিক আছে। এই দশমিকটা এখন এখানে কিন্তু আর দশমিক দিতে পারবো না, এখানে আমরা দশমিক দিব না, এখানে আমরা এখানে প্লাস দিব, দশমিক তুলে কি দিব? প্লাস দিব। তাহলে 1 × -1 -1 প্লাস 0 × -2 প্লাস 1 × -3, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো এখন কি করবো, গুণ করবো। তাহলে কত হয়? 8 প্লাস এখানে কত হবে? 4, 0 দিয়ে গুণ করলে হবে কি? 0 প্লাস 2 মানে 1, তাহলে 1 1 1। আচ্ছা, এখানে দেখো 1 × 2 -1, ঠিক আছে। এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে সরাসরি করে ফেলবো, তাহলে সময়টা সেভ হবে, ঠিক আছে। আমরা এখন দেখো এখানে মুডটা চেঞ্জ করবো, মুডে আমরা এখন 1 এ ক্লিক করব, ঠিক আছে। আমরা আগে বেসে ছিল, এখন আমরা 1 এ দিলে নর্মাল মুডে চলে আসবে। দেখো আমরা এখানে 1 × 2 কীভাবে দিব, যারা জানো না, দেখো 1 × 2, ঠিক আছে, পাওয়ার -1, 0.5 আসছে, এখানে আমরা দিব 0.5 প্লাস 0 দিয়ে যার গুণ করবো 0 প্লাস 1 × 2 -3, 1 × 2 -3, 0.125, 0.1, ঠিক আছে। আমরা টোটালটা যোগ করবো, যোগ করলে কত আসে দেখি। আনসার আসছে 13.625, ঠিক আছে, 13.625 আসছে আমাদের আনসার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন ক্যালকুলেটরে করে দেখবো যে আনসার ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আবার বলি, এগুলো কিন্তু তোমরা রাবার দিয়ে মিটিয়ে ফেলবো, এটা রাখবা না, তোমরা রাবার দিয়ে জিনিসটা মিটিয়ে ফেলবো, জাস্ট ভুল না হওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, দেখি আমরা দশমিকের আগের যে সংখ্যা, ঠিক আছে, এটা কত আসছে আমাদের? উত্তর 13। দশমিকের পরে কত আসছে? 0.625। এটা কিন্তু আনসার আসবে না ক্যালকুলেটরে, ঠিক আছে, এটা কিন্তু আনসার আসবে না ক্যালকুলেটরে, আমাদের আসবে জাস্ট 13 হয়েছে কিনা আমি চেক করি, ঠিক আছে। দেখি আমরা মোডে যেতে হবে, মোডে গিয়ে বেস বাইনারি, ঠিক আছে, প্রশ্ন হলো 1 1 0 1, ঠিক আছে। এরপর সমান চিহ্ন দিলাম, উপর থেকে নিচে চলে আসছে। এখন এটা কিসে নিব? দশমিকে নিব, ডেসিমেলে ক্লিক করি, এই 13 আসছে, ঠিক আছে। দেখো 13 আসছে আনসার, তাহলে ঠিক আছে, আমার আনসার ঠিক আছে, ঠিক আছে। এটাও আসবে, এটা তোমরা ক্যালকুলেট করে দেখবে, ঠিক আছে। 0.5 আর 0.1 যোগ করলে 25 হবে। আচ্ছা, ওকে, দেখি তাহলে আমরা এটা আনসার কীভাবে লিখবো। 1 1 0 1 13.625, ঠিক আছে, 13.625, তারপরে এখানে ওকে। আশা করি পারবো, চেষ্টা করলে। এই যে এখানে দেখো 3 নম্বর যেটা, এটা তোমার বাসায় প্র্যাকটিস করবো। আমি জাস্ট এখানে লিখে দিই, যেটা বলছিলাম, যেটা পেন্সিলে যেটা লেখা লাগবে, তোমরা প্র্যাকটিস করবা। দশমিকের আগে হবে 2 0 1 2 3, আর দশমিকের পরে হবে গিয়ে -1 -2 -3 -4 পর্যন্ত যাবে, ঠিক আছে। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, দশমিকের আগে 2 0 2 1 2 2 3, দশমিক পরে হবে -1 2 -1 -2 -3 -4
4। ঠিক আছে, এটা তোমরা প্র্যাকটিস করবে। তাহলে আমরা করলাম কি, এখন বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করছি। তাহলে আমাদের বাইনারি দশমিক, আশা করি তোমরা পারবা। প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করলে মনে রাখা দেখবা। আচ্ছা, বাইনারি থেকে এখন আমরা নিব কিছু অক্টালে। বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। দেখি আমরা এখন এগুলো মিডিয়ামে নিই। চেঞ্জ করি। আমরা এখন করবো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। ঠিক আছে, এখন বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে প্রথমে আমাকে একটা টেবিল আঁকতে হবে। এই টেবিলটা আমি যে টেবিল আঁকবো, এই টেবিলটা তোমাদের পরীক্ষার খাতায় আঁকা লাগবে না। ঠিক আছে, আমি একটা টেবিল আঁকবো, বাইনারি সংখ্যা হিসেবে অক্টাল সংখ্যায় রূপান্তর করবো। আমরা একটা টেবিল আঁকবো, এই টেবিলটা জাস্ট তোমাদের বোঝার জন্য টেবিলটা আমরা আঁকতেছি। পরীক্ষার সময় এই টেবিলটা আঁকা লাগবে না, জাস্ট একটা সূত্র আছে দেখাবো, এই সূত্রটা মনে রাখলেই হবে। ঠিক আছে, আমি এই টেবিলটা আগে আঁকি। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কাজ করি। ওকে, দেখো এখানে আমরা জানি অক্টালের বেস কত 8, 0 থেকে কত পর্যন্ত 7 পর্যন্ত। অক্টালের বেস হলো 8, 0 থেকে কত পর্যন্ত 7 পর্যন্ত। আচ্ছা, এখন আমি একটা সূত্র লিখবো, এই সূত্রটা মনে রাখতে হবে। দেখো প্রথমে আমরা 1 লিখব, ঠিক আছে, 1 নিলাম, পরে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দুগুণে 35, এভাবে তো গুণ হয়ে আসছে। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা 0 থেকে কত পর্যন্ত অক্টালে নেওয়া যায়, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে এখানে দেখো 1, 2, 4 নেওয়া যাবে, কিন্তু 8 হলে কিন্তু বেশি হয়ে যাবে। এখানে বলছে কত 7 পর্যন্ত, এর বেশি নিতে পারবো। তাহলে এখানে 8, 16, 32 এগুলো 12। তাহলে আমরা কয়টা নিচ্ছি, আমরা এখানে 3টা নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখন এখানে আমরা বাইনারি কি জানি, বাইনারি জানি কি 0 আর 1। তাহলে আমাদের বাইনারি সংখ্যাগুলো কি হবে, 0 আর 1ই হবে। এখানে সংখ্যাগুলো কি বাইনারি 0 আর 1 হবে। দেখো এখন এখানে 1, 2, 4 আছে, যদি এইগুলো ঘরের সাথে মিলে যায় তাহলে আমরা এখানে নিচে 1 লিখব, আর যদি না মিলে তাহলে হবে কি 0। ভালো করে খেয়াল করো, এখানে কি প্রথমে এখানে উপরটা 0, এখানে কি 0 আছে একটাও,
নাই, যদি না মিলে তাহলে 4 এর নিচে হবে 0, 2 এর নিচেও 0, 1 এর নিচেও 0, তাহলে কি 0 2 এই 0। আরেকবার বলছি দেখো, প্রথমে কি এখানে 0, যদি উপরের সংখ্যার সাথে মিলে যায় তাহলে কি লিখবো 1, আর যদি না মিলে তাহলে হবে কি 0। তাহলে আমরা এখানে প্রথমে কি 0, তাহলে এখানে 0 নাই একটাও, তাহলে 4 এর নিচেও 0, 2 এর নিচেও 0, 1 এর নিচেও 0, তাহলে আমার কি আসবে 0, 0 শেষ। এরপরটা কি 1, 1 আছে এখানে আছে, তাহলে প্রথমটা, তাহলে এখানে 1 এই দুই ঘর হবে 0, তাহলে কি 1 এর জন্য, তাহলে কি 1 এর জন্য এই একটাই তো আমি এই একে লিখছি এখানে, ঠিক আছে। যদি উপরে ঘরের সাথে মিলে যায় কি লিখতে হবে 1, ঠিক আছে, না মিলে তো 0, তাহলে আমার তো 1 মিলছে কিন্তু, তাহলে এটা হবে 1 আর দ্বিগুণ হবে কি 0। আচ্ছা, তারপরে কি দেখো 2, 2 আছে এখানে মধ্যে আছে, মধ্যখানে 2 আছে, তাহলে এখানে মধ্যখানে 2 লিখবো, সরি 2 এর পরে 1 লিখবো, আর এই 4 এর পরে 0 আর 1 এর পরে 0, ওকে, তাহলে 2 এর জন্য, ঠিক আছে, বুঝতেছো? 2 কিন্তু আছে কোথায়, ঠিক মধ্যখানে, তাহলে এই ঘরে 1 লিখবো, আর এই দুই ঘরে হবে কি 0, 4 এর নিচেও 0, 1 এর নিচেও 0। এরপরটা কি দেখো 3। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু 3 আছে এখানের মধ্যে নাই, তাহলে দেখো আমাকে 3 তো বানাইতে হবে, তাহলে দেখো এখানে কোন কোন ঘর যোগ করলে 3 হয়, 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়, ঠিক না, 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়। তাহলে দেখো এখানে 3 নাই যেহেতু, তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে 2 এর নিচে হবে 1, 1 এর নিচে হবে 1, আর 4 এর নিচে হবে কি 0, তাহলে কি 3 এর জন্য, ঠিক আছে। আমি আবার বলছি দেখো, এখানে 3 নাই, তাহলে কোন কোন ঘর মিলে 3 হয়, 2 আর 1 মিলে 3 হয়, তাহলে 2 এর নিচে 1, 1 এর নিচে 1, তাহলে কত হবে 3 হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি দেখো 4, 4 আছে এখানের মধ্যে আছে, ঠিক আছে, এখানে এই সাইডে আছে না 4, তাহলে এই ঘরে হবে কি 1, এই দুই ঘরে হবে 0, তাহলে 4, ওকে। এরপরটা কি 5, 5 এখানের মধ্যে আছে নাই, 5 নাই, তাহলে আমাকে কি করতে হবে, কোন কোন ঘর মিলে 5 হয়, 4 আর 1 মিলে কি হয় 5 হয়, 4 এর করে 1, 1 এর করে 1, মাঝখানে ঘরটা কি হবে 0, তাহলে 5। আচ্ছা, এরপরটা কি 6, 6 আছে এখানের মধ্যে 6 নাই, তাহলে কোন কোন ঘর মিলে 6 হয়, 4 আর 2 মিলে 6 হয়, তাহলে 4 এর করে আর 2 এর করে 1, এখানে 0, 5, 6 শেষ। এরপরটা কি 7, 7 কোন কোন ঘর মিলে 7 হয়, 4 আর 2 6 আর 1 7, তিনটা 1 হবে, 4 এর করে 1, 2 এর করে 1, 1 এর করে 1, ঠিক আছে। এগুলো এখন আমরা এখানে বসাবো, ঠিক আছে। পরীক্ষায় তোমাকে এই টেবিলটা আঁকাও লাগবে না, মুখস্থ করা লাগবে না, ঠিক আছে, জাস্ট আমাকে তোমাদেরকে জাস্ট এই সূত্রটা মনে রাখতে হবে, 1 2 4, কিসের ক্ষেত্রে বাইনারিতে এই সময় অক্টা লাগবে, সূত্র হবে 1, ঠিক আছে, 2 4, প্রথমে 1 পরে 2 দিয়ে গুণ করবা, 2 একে 2, 2 গুণে 4 পর্যন্ত আমরা থেমে যাবো, আর যাবো না। তাহলে আমরা এখন অঙ্ক করবো, টেবিলটা দেখি আমরা বাইনারি সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করবো। আমরা 1 নম্বরটা দেখি, এটা আমাদের প্রশ্ন। এখানে আমি একটা জিনিস লিখছি দেখো, এখানে আমরা কয়টা নিতে হবে, 3টা, এটা নিতে হবে তো 1 2 4, 3টা হয়, তাহলে এখানে কি লিখবা, লিখে রাখবা খাতা, তাহলে মনে থাকবে 3টি করে গ্রুপ করতে হবে, ঠিক আছে, 3টি করে গ্রুপ করতে হবে, ঠিক আছে। বাইনারি টু অক্টাল বললে কটা গ্রুপ করতে হবে, 3টি করে গ্রুপ করতে হবে। আচ্ছা, দেখো আমরা এখানে ডাইন সাইড থেকে নিব, ঠিক আছে, এদিক থেকে নিব, ঠিক আছে, 3টা করে নিব, তাহলে এখানে কি থাকে 1 1 0, এখানে থাকে কি 1 1 0, একটাও 1 তো রয়ে গেছে, তাহলে আমি তো এদিক থেকে আসছি, তাহলে আমি এদিকে 2টা 0 দিতেই হবে, কারণ আমাকে বলছে কি 3টি করে গ্রুপ করতে হবে, ঠিক আছে, কয়টি করে, হ্যাঁ 3টি করে গ্রুপ করতে হবে, হ্যাঁ ঠিক আছে, দেখতেছো তো, হ্যাঁ 3টি করে গ্রুপ করতে হবে, তাহলে এখানে 1 1 0 নিলাম, এখানে একটা 1 থাকে, আমি আরেকবার দেখো ঠিক আছে, এটা 1 নিলাম, কিন্তু আমাকে বলছে কি এখানে 3টি করে, তাহলে আমি 1 নিলাম, তাহলে আর কয়টা দরকার, আর 2টা দরকার, ওগুলো 0 দিয়ে ফিল আপ করব, কি
কি দিয়ে ফিল আপ করবো? 0 দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে আমি তো এদিক থেকে আসছি, তাহলে এখানে 1 লিখলাম, তাহলে এদিকে দুইটা 0 বসে। ওকে, তাহলে দেখি আমার এটা आंसर কি আসে। আমরা তো সূত্র মনে রাখবো, টেবিল আঁকার দরকার নাই, জাস্ট সূত্র মনে রাখলে হবে 1 2 4। ওকে, সূত্র কিভাবে হয়েছে আবার বলি। প্রথমে 1 পরে 2 দিয়ে গুণ, 1 এর 2 2 গুণে 4, 4 গুণ 4 দিনে কি হয় 8। আমাদের 8 নিতে পারবো না, কারণ অক্টালে কত 0 থেকে 7 পর্যন্ত, বেস হলো 8, কিন্তু 0 থেকে 7 পর্যন্ত। আচ্ছা, এখন দেখো এখান থেকে বসাবো 0 0 0 0 1, এরপর একটা 0 1। ওকে, এখন দেখো এই যে 1, এই একটা কত নিচে আছে? এই 1 এর নিচে আছে, তাহলে এটার आंसर হবে কত? 1। ঠিক আছে, বুঝতেছো? দেখো এখানে এই একটা কিসের নিচে আছে? 1 এর নিচে, না কিন্তু এখানে 1 হইছে। ঠিক আছে, আচ্ছা এরপরটা দেখো এখানে 1 আছে কিসের নিচে? 2 এর নিচে আছে আর 1 এর নিচে আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। ঠিক আছে, আমি আরেকবার বলছি, এখানে দেখো 2 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়, তাহলে এখানে 3 আসছে। ঠিক আছে, তাহলে এটা এখানে হবে কত? 1, আর পরটা হবে কত? 3। এটাই आंसर, তেরো হবে आंसर। তাহলে এখানে आंसरটা লিখব 1 0 1 1। আমরা কিসে বলছিলাম আমার জন্য? অক্টালে। অক্টালের বেস কত? 8, তাহলে এখানে হবে কত? 8 হবে। ঠিক আছে, বুঝতেছো? আমাকে বলছে কিসে? অক্টালে বলছে নেওয়ার জন্য, আমি এখানে 8 লিখছি। আগেটা ছিল কিসে? দশমিকে বলছিল নেওয়ার জন্য, আমরা এখানে 10 লিখছিলাম, তো এখানে লিখতে হবে কি? 8 লিখতে হবে। তারপরটা দেখো 2 নম্বরটা দেখো, আমি কি বলতেছি। সূত্রটা রেখে দিই, প্রত্যেকটা এই কিন্তু প্রশ্ন যে আসে মাইনাস অক্টা ধরে সূত্র হবে 1 2 4। 2 নম্বরটা দেখো, ঠিক আছে। আমরা বারবার মিলাই প্রশ্নের সাথে, কারণ পরীক্ষার সময় তোমরা প্রশ্ন খাতা তোলার পরে আরেকবার মিলাবো। ঠিক আছে, মানে একটা মিসিং হয়ে গেলে তোমার নিয়ম ঠিক থাকবে, কিন্তু তোমার আনসারটা মিলবে না, যেটা দরকার সেটা আসবে না। ঠিক আছে, এখন ওকে দেখো দশমিক, আগেরটা তো দশমিক ছিল না, এখন কি আছে? দশমিক আছে। দশমিক যদি থাকে তাহলে এই সংখ্যাটাকে আমরা ডাইন সাইড থেকে নিব 3টা করে, আর দশমিকের পরে গেলে বাম সাইড থেকে নিব 3টা। ঠিক আছে, তাহলে আমরা এখানে নামাই 1 0 1, এখানে থাকে কি 1 1 থাকে, তাহলে এদিকে কি বসাইতে হবে? 0 বসাইতে হবে, কারণ 3টা করে নেওয়া লাগবে। ঠিক আছে, 3টা করে গ্রুপ করতে হবে, 3টা করে নিতেই হবে। তাহলে 1 0 1 নিলাম, এখানে ছিল 1 1, কিন্তু আমাকে এদিকে একটা 0 বসাইতে হবে। এখানে কি থাকবে? 1 0 1, এখানে একটা 1 থাকে, একটা 1 থাকে, তাহলে আমি তো এদিকে আসতেছি, তাহলে এদিকে দুইটা 0 দিতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। দেখো আমরা এখানে 1 0 1 নিলাম, এটা করে এখানে ডাবল 1 ছিল, এদিকে একটা 0 বসাইছি, পরে 1 0 1 নিলাম, পরে একটা 1 থাকে, এদিকে দুইটা 0। ঠিক আছে, আমরা এগুলা সূত্রে বসাবো। 0 1 1 1 0 1 1 0 1 1 ডাবল। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 এর নিচে 1 1 এর নিচে 1, তাহলে 2 আর 1 যোগ কি হয়? 3। ঠিক আছে, এখানে 1 আছে কিসের নিচে? 4 এর নিচে আর 1 এর নিচে। ঠিক আছে, 4 আর 1 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 1 যোগ কি হবে? 5 হবে। এখানেও দেখো কিসের নিচে আছে? 4 এর নিচে আছে, 1 এর নিচেও আছে, তাহলে 4 আর 1 যোগ করলে 5। এখানে 1 আছে কিসের নিচে? জাস্ট 4 এর নিচে আছে, 4, তাহলে आंसर হবে কি? 4। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আসে? 35 দশমিক সমান দিয়ে লিখতে হবে 35.54। সুতরাং আর প্রশ্ন করতে হবে কিসে বলছে নেওয়ার জন্য? অক্টাল। তাহলে অক্টালের বেস করতে এখানে 8 হবে। ঠিক আছে, ঠিক আছে, 35.54 লিখে এটা। এখন যদি আমি ক্যালকুলেটরে বের করতে চাই, তাহলে দশমিকের আগেরটা আসবে, পরেরটা কিন্তু
ক্যালকুলেটর আসবে না, তাহলে আমরা দেখি দশমিকের আগের সম্ভবত 35 আসছে আনসার। দেখি আমাদের 35 আসে কিনা। মোডে দিয়ে বেস 3 ক্লিক করলাম, এই সংখ্যাটা কিসে আসছে? বাইনারিতে। তাহলে BINE ক্লিক করলাম, তাহলে বি আসছে। তাহলে প্রশ্ন কি আমরা দেখি দশমিকের আগে 11101 দিয়ে সমান চিহ্ন দিতে হবে, তাহলে এটা উপর থেকে নিচে আসবে। ঠিক আছে, কিসে বলছে নেওয়ার জন্য? অক্টালে। তাহলে এখানে OCT যেটা এখানে ক্লিক করতে হবে। দেখো এখানে 35 আসছে কিনা আনসার, 35 আসছে আমাদের আনসার। ঠিক আছে, 35 আনসারটা ঠিক আছে। ওকে, বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, আর সূত্র মনে রাখতে হবে। বাইনারি টু অক্টাল বললে আমাদের সূত্র হবে কি? 1 2 4। এখানে কিন্তু টেবিল আকার লাগবে না। ঠিক আছে, জাস্ট সূত্রটা মনে রাখলেই হবে। 3 নম্বরটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। জাস্ট একটু দেখে দিচ্ছি। দশমিকের আগে এদিক থেকে নিতে হবে 3টা, দশমিকের পরে এদিক থেকে নিতে হবে 3টা। ঠিক আছে, নিয়ে করলেই চলে আসবে। তাহলে এখানে যদি আচ্ছা আমি একটু করে দিই, 0 1 1 থাকে। ঠিক আছে, এখানে কি 1 0 থাকে, তাহলে এদিকে একটা 0 হবে, এখানে হবে 1 0 1, এদিকে কি দুইটা 0, তাহলে এদিকে আরেকটা 0 হবে। সূত্র বটে দিব, এটাই হবে গিয়ে আনসার। ঠিক আছে, প্র্যাকটিস করবো বাসায়। তাহলে বাইনারি টু দশমিক শেষ, বাইনারি টু অক্টাল শেষ, এখন হবে কি বাইনারি টু হেক্সাডেসিমাল। আমরা এখন বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করবো। দেখো বাইনারি থেকে আমরা অক্টালে নিচ্ছিলাম, আমরা টেবিল রাখছিলাম। ঠিক আছে, এখন আমি আর টেবিল রাখতেছি না, জাস্ট সূত্রটা বলে দিতেছি, আমরা ইনশাআল্লাহ পারবা। ঠিক আছে, আগে ছিল কি সূত্র? দেখো প্রথমে 1 নিছিলাম, পরে 2 দিয়ে গুণ। প্রথমে 1, পরে 2 দিয়ে গুণ। 1 কে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 9 দুগুণে 29, এইভাবে নিছিলাম। ঠিক আছে, কিন্তু আমরা আগে নিছিলাম কত? 1 2 4 পর্যন্ত, কারণ আমার অক্টালের বেস কত ছিল? 8, 0 থেকে 7 পর্যন্ত। আমরা এখানে 4 পর্যন্ত নিছিলাম, কিন্তু আমরা এখানে নিতে হবে 8 পর্যন্ত নিব। দেখো কেন? কারণ আমার এখানে হেক্সাডেসিমালের বেস কত? 16। তো 0 থেকে কত পর্যন্ত? 1 পর্যন্ত। 1 মানে কি আমরা জানি 15, 15 হলে আমাকে 1 লিখতে হবে। তাহলে 0 থেকে 1 মানে কত? 15 পর্যন্ত। আচ্ছা, আমাদের সূত্রটা কি ছিল? দেখো প্রথমে 1, পরে 2 দিয়ে গুণ। 2 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দুগুণে 32, এগুলো বেশি হয়ে যাবে। ঠিক না, 15 থেকে বেশি হয়ে যাবে। তাহলে এখানে আমরা কটা নিচ্ছি? আমরা 4টা। তাহলে এখানে নিতে হবে 4টি করে, 4টি করে গ্রুপ করতে হবে। ঠিক আছে, আগে বাইনারি টু অক্টাল বলে কটা করে? 3টি করে, আর বাইনারি টু হেক্সা বললে 4টি করে গ্রুপ করতে হবে। আমরা এক নম্বরটা করে দেখো। ঠিক আছে, 4টা করে নিতে হবে। তাহলে এদিক থেকে নিতে হবে 4টা। 1 1 0 1, একটা 1 থেকে যায়, তাহলে এদিকে কটা 0 হবে? 3টা। আমরা এটা সূত্র বসাই। তাহলে দেখাতে হয় এখানে এই 1 আছে কিসে নিচ্ছে? 1 এর নিচে, তাহলে এটা আনসার হলো 1। এখানে 1 আছে কিসে নিচ্ছে? 8 এর নিচে, 2 এর নিচে, 1 এর নিচে। তাহলে 8 8 দিয়ে কত? 10, তাহলে একে 11। 11 হলে কি আমি 11 লিখতে পারবো না? আমি লিখতে হবে বি, কারণ আমরা জানি কি লিখে দিই এখানে 10 হলে লিখতে হবে এ, 11 হলে বি, 12 হলে সি, 13 হলে বি, 14 হলে ই, 15 হলে এফ। ঠিক আছে, তাহলে এখানে আসবে কি 1। ঠিক আছে, 8 আর 2 এ 10, 10 আর 1 কত? 11। 11 হলে কি কি আসবে? বি আসবে। তাহলে এটা হবে গিয়ে বি। সুতরাং আমরা আনসার লিখে দেবো 1 1 0 1 1, 1 লিখলাম, পরে বি, পরে কিসে বলছে নেওয়ার জন্য? হেক্সাডেসিমাল। তাহলে এখানে কি হবে? 16। এখানে আছে। ঠিক আছে, হেক্সাডেসিমাল বললে এখানে কি হয়েছে? 16 হয়েছে। তাহলে মনে রাখতে হবে বাইনারি বলে কি 2 দশমিক হইলে 10। ঠিক আছে, অক্টাল হইলে 8, হেক্সাডেসিমাল কত? 16। আচ্ছা, দেখি আমরা এখন ক্যালকুলেটরে মিলিয়ে দিই আমাদের 1 বি আসে কিনা।
মোডে যেতে হবে, মোডে গিয়ে বেস 3-তে গেলাম। আচ্ছা, প্রথমে নিতে হবে কিসে, বাইনারিতে। প্রশ্ন কি 110111 দিয়ে সমান চিহ্ন দিলাম, তাহলে উপর থেকে কোথায় আসছে, নিচে আসছে। ঠিক আছে, সংখ্যা তোলার পরে সমান চিহ্ন দিবা। আচ্ছা, এরপর কিছু বলছে হেক্সাডেসিমাল, আমরা এখানে হেক্সাতে ক্লিক করবো। এই দেখো 1B আসছে। ঠিক আছে, তো ওটা করে দেখবা 1B আসছে। ওকে, 1B আমাদের ঠিক আছে। আমাদের আমরা 2 নম্বর অঙ্কটা করবো। আমরা সূত্রটা রেখে দিই 1 2 4। ঠিক আছে, ওটা নিতে হবে 3টা করে, সরি 4টা করে, একসাথে 4টা করে। এই দিক থেকে নিতে হবে 4টা, এদিক থেকে নিতে হবে 4টা। তাহলে এখান থেকে নেই 1 0 1 1, এখানে একটা তাহলে কটা জিরো হবে, 3টা। 1 0 1 1, এখানে একটা কটা জিরো হবে। এটা তোমরা খাতায় রাখো। ওকে, দেখি এদিক থেকে বসে আমরা 3 4 0 1 1 1 0 1 1 0 1 1 1 3 4। তাহলে এখানে কি আছে, 1 আসবে, মানে এখানে নিচে 1, তো আনসার আসবে কি 1। এখানে 1 আছে কিসের নিচে, 8 এর নিচে, 4 এর নিচে। 8 আর 4 কত, 12, 12 এ 13, 13 এর কি লিখতে হবে, ডি। ঠিক আছে, এখানে 8 নিচে আছে, 2 এর নিচে আছে, 1 এর নিচে। 8 আর 2 10, 10 আর 1 11, 11 এর কি বি। এখানে 1 আছে কিসের নিচে, জাস্ট 8 এর নিচে আছে, এটা হবে কি 8, 1 বি বি। ঠিক আছে, তোমরা টেবিলটা করে দেখবা, এটা আনসার আসবে দশমিকের আগে, যেটা এটা আনসারই আসবে। তোমরা টেবিল করে দেখবা। ঠিক আছে, টেবিলটা করে দেখবা, এটাই হবে আনসার। এটা আনসার নিবা, এটা এখানে কথা শুরু। তাও ক্যালকুলেটর করে দেখি, বেসে যেতে হবে। এরপরে আমরা কি বাইনারিতে ক্লিক করলাম, দশমিক আগে তো 11101 01 নিয়ে দিলাম। ঠিক আছে, 11101 সমান চিহ্ন দিলাম, দিয়ে কিছু নিতে হবে একসাথে। হ্যাঁ, 1D আসছে। ঠিক আছে, আনসার ঠিক আছে। আচ্ছা, তাহলে এর 2 শেষ। 3 নম্বরটা তোমরা করবা, জাস্ট বলে দিচ্ছি, 4টা করে নিতে হবে, এগিয়ে নিতে হবে 4টা। ঠিক আছে, নিয়ে করবা, ইনশাআল্লাহ পারবা। ঠিক আছে, আজকে এতটুকুই, আগামী ক্লাসে বাকি নিয়মগুলো দেখাবো। ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।